রাত তখন ঠিক 12টা বাজে। গ্রামের একদম এক কোনায় পুরনো একটা কাঁচা বাড়ি। ওই বাড়িতে থাকে কুশল আর ওর দাদি। কুশলের মা বাবা শহরে চাকরি করে, আর কুশল থাকে গ্রামের স্কুলে পড়ে বলে দাদির কাছে। সেই দিনটা ছিল অমাবস্যা। সন্ধ্যার দিকে আকাশটা কালো হয়ে উঠেছিল। বাতাসে কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব। পাখিরাও যেন একটু আগে নিড়ে ফিরেছে। দাদি বারবার বললেন, কুশল দরজা জানলা ভালো করে বন্ধ করিস, আজকে অমাবস্যা, এই রাতে অনেকে আসে, মানুষ নয়। কুশল হেসে বললে, আরে দাদি, তুমি তো সব সময় এরকম বলো, এখন ভূত টুত কেউ বিশ্বাস করে? দাদি মুখ শক্ত করে বললেন, ভয় পেলি না, ঠিক আছে, কিন্তু রাতটা ভালো না, মনে রাখিস। কুশল দরজা আটকে ঘুমাতে গেল। হারিকেলের আলো টিম টিম করে জ্বলছে। দাদি পাশের ঘরে ঘুমাচ্ছেন। বাইরে কুকুরেও ডাকে না। এত নিঃশব্দ রাত। কুশলের গা কেমন যেন ছমছম করে উঠল। ঘুমিয়ে পড়েছিল কুশল, কিন্তু হঠাৎ একটা টক 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 শব্দে ঘুম ভেঙে যায়। বাইরের দরজায় কেউ টোকা দিচ্ছে। প্রথমে ও ভেবেছিল বুঝি কুকুরে লাথি মারেছে দরজায়, কিন্তু আবারও সেই শব্দ, টক 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 টক, এবার একটু জোরে। কুশল বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ঘরের মধ্যে গিয়ে দেখে হারিকেল নিভে গেছে। বাতাস যেন কেমন ভারী। সে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কে? একটা ঠান্ডা গলা আসে, দরজা খোলো, আমি পথ হারিয়ে ফেলেছি, একটু পানি দাও। কুশলের গা কাঁপে। এই রাতে এই গলা। সে আবার জিজ্ঞেস করে, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? ওপাশ থেকে আবার গলা, আমি তোমার আপন। দাদি কোথায়? আমাকে চিনতে পারছো না? এবার কুশল ঘরের ভিতরে ফিরে দেখে দাদি নেই, কোথাও নেই। সে দাদির নাম ধরে চিৎকার করতে থাকে। পিছনে তাকায়, কেউ নেই, কিন্তু ঘরের কোনায় কেমন একটা ছায়া দেখা যায়। একটা লম্বা কালো ছায়া, মাথা নিচু, মুখ দেখা যায় না। একটানা নিঃশ্বাস পড়েছে, যেন কেউ কুশলের দিকে তাকিয়ে আছে। কুশল পিছাতে থাকে। দরজার বাইরে আবার সেই গলা, দরজা খুলো, দাদি তো আমার সাথে চলে গেছে, এইবার তুই চল। এইবার দরজাটা আপনা থেকে একটু খুলে যায়। কুশল ছুটে গিয়ে দরজা ঠেলে বন্ধ করে দেয়, চাবি লাগিয়ে দেয়। দম বন্ধ হয়ে আসছে। সে চিৎকার করে ওঠে, দাদি দাদি, কিন্তু কোনো উত্তর নাই। হঠাৎ পিছনে একটা ঠান্ডা নিঃশ্বাস। কুশল ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। সামনে সেই ছায়াটা দাঁড়িয়ে আছে। মুখ দেখা যায় না, কিন্তু হঠাৎ মুখটা একটু সামনে আসে, আর কুশল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। চোখ খুলতেই কুশলে দেখে দাদি পাশে বসে আছে, মাথায় পানি দিচ্ছে। দাদি বলে, কি হয়েছে রে? দুঃস্বপ্ন দেখলি নাকি? কুশল চোখ বড় বড় করে বলে, দাদি, আপনি কোথায় ছিলেন? ঘরে কেউ ঢুকেছিল, একটা ছায়া, দরজায় কেউ ছিল। দাদি হেসে বলে, আরে না রে, তোকে কম্বল দিতে গিয়েছিলাম। কুশল চারপাশে তাকায়। সব যেন ঠিকঠাক, দরজা বন্ধ, বাতি জ্বলছে, যেন কিছুই হয়নি। কিন্তু ঘরের মাঝে এক কোনায় দেখা যায় একজোড়া ভিজে পা, যেন কেউ বাইরে থেকে হেঁটে ভিতরে এসে আবার চলে গেছে।